উৎসব রায়চৌধুরীর বাড়িতে এসে এবার দীপের মা নিজ হাতে উৎসবকে খাইয়ে দিলে তখনই পুরনো স্মৃতি ফিরে আসে উৎসবের। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপির মেয়ে তিনি লুকিয়ে লুকিয়ে ফোন করে দীপের কাছে আর বলতে লাগলো, ও বন্ধু তুমি কেমন আছো, তোমাকে না আমি অনেক মিস করছি। আর তখনই উৎসব রায় বলতে লাগলো, আমিও তোমাকে অনেক মিস করছি, তুমি কেমন আছো। তখন বলতে লাগলো, তুমি আমার মামামের সাথে বন্ধু নিতে পারো না, তাহলে তো তোমার সাথে আমি কথা বলতে পারবো, না হলে তো আমার মা তোমার সাথে কথা বলতে দেবে না। কিন্তু তখন উৎসব বলতে লাগলো, আমি কি করে বন্ধু করব, তোমার মা তো একটা ঝোঁক রুটে। তখনই তিনি বলতে লাগলো, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না, আমার মামাম না খুবই ভালো, তুমি আমার মামামকে বুঝতে পারছো না, আমার মামাম এতটা ভালো। আর আমার মামামের সাথে তুমি ফ্রেন্ডশিপ না করলে কিছুতেই মামাম তোমার সাথে আমাকে কথা বলতে দেবে না, দেখা করতে দেবে না। করবে তো তুমি ফ্রেন্ডশিপ। তখন তাহির বলতে লাগলো, এই দীপ, দীপ ও যা বলছে তাই মেনে নেয় না। আর অন্যদিকে দেখা যায় ঝাঁপি সেই তার মেয়ে তিন্নিকে বলতে লাগলো, তিন্নি এবার ঘুমিয়ে পড়ো। তিন্নি তখন বলতে লাগলো, হ্যাঁ ঘুমিয়ে পড়ছি তো। তখনই বলতে লাগলো, তুমি মোবাইল নিয়ে কি করছিলে তিন্নি। তিন্নি তখন বলতে লাগলো, মোবাইলের সাথে না কথা বলছিলাম। কিন্তু ঝাঁপি জানতো না যে তিন্নি লুকিয়ে উৎসব রায়চৌধুরীকে ফোন করেছে। আর এদিকে তিন্নি তো খুব খুশি হয়ে যায়। তিন্নি তখন বলতে লাগলো, বন্ধু এবার মামামের সাথে ফ্রেন্ডশিপ করে নেবে, ভালোই হবে, আমি এবার বন্ধুর সাথে দেখা করতে পারবো, গল্প করতে পারবো, অনেক অনেক মজা হবে। অন্যদিকে তাহির তখন বলতে লাগলো, কিরে উৎসব, দেখা করবি তিন্নির সাথে, আমি গিয়ে তিন্নিকে নিয়ে আসবো। তখন উৎসব কিছুতে রাজি হচ্ছিল না। তাহিরের কথা শুনে শেষ পর্যায়ে রাজি হয়। এইদিকে তো প্রচণ্ড রেগে যায় তুর্না। তুর্না তখন বলতে লাগলো, তাহিরদা তুমি কি করতে চাইছো, দীপকে এইভাবে কেন তুমি জোর করছো ওই মেয়েটার সাথে দেখা করানোর জন্য, তুমি বুঝতে পারছো না উৎসব এমনিতে একটা ট্রমার মধ্যে দিয়ে আছে, তার উপর ও যদি আবার বাচ্চা কাচ্চা সামনে আসে ওর অবস্থাটা কি হবে। তাহির তখন বলতে লাগলো, কিচ্ছু হবে না, এমন ঘটনা আমি এর আগেও ফেস করেছিলাম। আমার ভাইয়ের না সাথে এমন একটা ঘটনা ঘটেছিল। তারপরে সে যখন বাচ্চার সাথে দেখা হয়ে গিয়েছিল তখন থেকে সে আবার সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। তাই আমি চাই ওরও সব কিছু ঠিক হয়ে যাক। আর আমি সেটা যতদিন পর্যন্ত ওর কাছে থাকবো সেটা চেষ্টা চালিয়ে যাব। এই বলে তাহির যখন সেখান থেকে চলে যায় তখন তো প্রচণ্ড রেগে যায় সেই তুর্না। তুর্না তখন বলতে লাগলো, ও তার মানে তুমি উৎসবের সমস্ত কিছু আবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে তো, সেটা তো কিছুতেই এই তুলনা হতে দেবে না। অন্যদিকে দেখা যায় ঝাঁপি উজ্জয়িনী সিংহাকে সেই ছবিটা দেখিয়ে বলতে লাগলো, এটাই হলো উৎসব রায়চৌধুরী। ম্যাডাম আপনি একটু তদন্ত করে দেখুন না ওই উৎসব রায়চৌধুরীর বিষয়ে কিছু জানতে পারেন কি না। আমরা কিন্তু ওদের বাড়িতে ওদের অনেক ছবিও দেখেছি, কিন্তু তারপরেও না আমরা কিছুই বুঝতে পারছি না। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আমরা জানি ঝাঁপি তুমি কতটা সেই দীপদাকে ভালোবাসতে, তবে তোমার মন কি বলছে ঝাঁপি। তখন বলতে লাগলো, আমি বুঝতে পারছি না, কিছুক্ষণ হলে মনে হচ্ছে ওই মানুষটাই আমার দীপ, কিন্তু আবার কিছুক্ষণ হলে মনে হয় ওই মানুষটা অন্য আরেকজন মানুষ, কিন্তু মায়ের তো সবসময় মনে হয় যে ও তার ছেলে। আর তারপরে যখন ওরা এই বিষয় নিয়ে কথা বলছিল তখন সেখানে দীপের মা চলে আসে। আর দীপের মা আসলেই উজ্জয়িনী সিংহা তখন বলতে লাগলো যে, আন্টি আপনি কেমন আছেন। তখন প্রচণ্ড রেগে যায় সেই এই অজান্তা। অজান্তা এমনভাবে কথা বলে তখনই ঝাঁপি বলতে লাগলো, জেঠিমা তুমি এইভাবে ওনাদের সাথে কথা বলছো। কিন্তু ও অজান্তা তো ঠিক সেই একই রকমের কথা বলতে থাকে। আর বলতে লাগলো, ওরা এ বাড়িতে কেন এসেছে ঝাঁপি। তখন বলতে লাগলো, আমি তো সেই তোমাকে আগেও বলেছি, সেই তোমার ছেলের ব্যাপারে খোঁজ নিতে এখানে এসেছে। অজন্তা তখন বলতে লাগলো, আমার বোঝা হয়ে গেছে ও কতই বা খোঁজ নেবে, ও এর আগে ও আজকে ৮ বছর পর্যন্ত খোঁজ নিয়েছে, কই কোথাও তো কিছু করতে পারেনি, এখন আবার এসেছে খোঁজ নিতে। এই কথাটা বলার সাথে সাথে তখন জাফি বলতে লাগলো, ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, জেঠিমা না একটু রেগে গেলে এইভাবে সবার সাথে কথা বলে। তখনই এ কথা শুনে সেই উজ্জয়িনী বলতে লাগলো, আমি জানি তো একটা মায়ের মনের অবস্থা কেমনটা হয়। এদিকে কাঁসাই যখন বেরিয়ে যেতে লাগবে তখনই উজ্জয়িনী সিংহে বলতে লাগলো, আরে
তুমি যেখানে যাচ্ছ আমরাও তো সেদিক দিয়ে যাব, আমাদের সাথে যেও। কিন্তু কাসাই কিছুতে সেটা রাজি হয় না। তখন ঝাঁপি বলতে লাগলো, ও কাসাইদি, তুমি ওদের সাথে যেও, একই যে রাস্তা দিয়ে যেহেতু যাবে তাহলে ওরা তোমাকে ড্রপ করে দেবে, কেন তুমি এইভাবে একা একা চলে যেতে চাইছো? উজ্জয়িনী সিংহা তখন বলতে লাগলো, হ্যাঁ আমরা তো বলছি। এদিকে তার ভীতি বেরিয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, কোথায় যাচ্ছ জেঠিমা? কিন্তু অজান্তা তখন কোনো কথাই বলে না। তখন উজ্জয়িনী সিংহা বলতে লাগলো, কোথায় যাচ্ছেন আপনি আন্টি? তখন বলতে লাগলো, আমার আর কি, আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এই ভীতি, এখান থেকে চল তো, এখানে দাঁড়িয়ে না আর কথা বলতে আমার ইচ্ছে করছে না। তখনই কাসাই বলতে লাগলো, মা, মা তুমি এখনো এইভাবে কথা বলছো? তখন বলতে লাগলো, একদম তুই আমাকে শিখাতে আসবি না। আমি কিভাবে কথা বলবো না সেটা আমার জানা আছে। এখন আমার মন্দির ছাড়া আর কোনো জায়গা নেই। আমি ঠাকুরের কাছে গিয়ে পড়ে থাকবো। তখনই জাভি বলতে লাগলো, ম্যাডাম, ম্যাডাম প্লিজ আপনি মনে কোনো কষ্ট নেবেন না। জেঠিমা তো এমনই, আপনি তো সেটা আগেও জানতেন। তখন উজ্জয়িনী সিংহ বলতে লাগলো, ছি ছি জাপি, আমি কিছুই মনে করব না। ওনার ভিতর দিয়ে যে এখন কোন ঝড়টা বইছে সেটা তো আমি জানি। তাহলে আমি কেন কিছু মনে করতে যাব? এদিকে তিন্নিকে খুব আদর করতে থাকে কাসাই। তারপরে কাসাই বলতে লাগলো, হ্যাঁ রে জাপি, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। তখন উজ্জয়িনী সিংহ বলতে লাগলো, আরে না, আপনি যাবেন না। আমি তো বলছি আমি আপনাকে ড্রপ করে দেব, কেন আপনি এভাবে চলে যেতে চাইছেন? তারপরে উজ্জয়িনী সিংহ বলতে লাগলো, ঝাঁপি আমি তো খোঁজ নেব, তবে তুমি একটা মন থেকে কথা বলো তো, সত্যি কি এটা তোমার সেই দ্বীপ? তখনই সেই মুহূর্তে আহিরবাবু বাড়িতে চলে আসে। আহিরবাবুকে দেখে তো রীতিমতো চমকে যায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, আরে আপনি? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি। আমি না উৎসব রায় চৌধুরীর সাথে একসাথে আমরা কাজ করি, কিন্তু কাজ করতে করতে কখন যে দুজন এতটা কাছে চলে এসেছে সেটা বুঝতে পারিনি। আমি একটা দরকারে আপনাদের বাড়িতে এসেছি। তখন ঝাঁপির শ্বশুরমশাই বলতে লাগলো, হ্যাঁ রে ঝাঁপি, কে এসেছে? কে এসেছে বাড়িতে? তখন ঝাঁপি বলতে লাগলো, বাবা এদিকে আসুন, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এ হলো আহির বাবু। উৎসব রায় চৌধুরীর সাথে একসাথে কাজ করো, ধরে নিন বন্ধুর মতো। তখন আহির বলতে লাগলো, হ্যাঁ ওই দিন না সত্যি আপনার কথাগুলো আমার বেশ ভালো লেগেছে। আপনি নিজ থেকে গিয়ে এইভাবে ক্ষমা চেয়েছেন, সত্যিই তো। জাপি তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যিই তো, ওই উৎসববাবু তো আমার মেয়েকে বাঁচিয়েছেন, তাই আমি ক্ষমা চেয়েছি, আমার তাতে কোনো অসুবিধা নেই। অন্যদিকে দেখা যায় সেই দ্বীপের মা চলে আসে উৎসব রায়চৌধুরীদের বাড়িতে, আর ওকে দেখে তো উৎসবের মা বাবা রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, আপনি আপনি আবার কেন এখানে এসেছেন? কিন্তু ও ও, দ্বীপের মা তখন কোনো কথাই শুনতে চায় না। দ্বীপের মা তখন বলতে লাগলো, আমি আমার ছেলের জন্য ও পাবদা মাছের তরকারি নিয়ে এসেছি, কারণ ও না পাবদা মাছ খুব ভালোবাসে। তখনই বলতে লাগলো, আপনারা কেন বুঝতে চাইছেন না? ও আমাদের ছেলে। আপনাদের ছেলে ৮ বৎসর আগে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হারিয়ে গেছে। তাই বলে আপনারা আমাদের ছেলেকে আপনাদের ছেলে বলবেন? কিন্তু কোনো মতে সে বিশ্বাস করে না। সে বলতে লাগলো, আমি আমার ছেলেকে নিজ হাতে না খাইয়ে দিয়ে এখান থেকে যাব না। কিছুতেই যাব না। তখনই উৎসবের বোন বলতে লাগলো, সর্বনাশ! এবার কি হবে কিছুই তো বুঝতে পারছি না। এইদিকে দেখা যায় উৎসবের বাবা প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, প্লিজ দয়া করে আপনারা এখন এখান থেকে চলে যান। আমি বলছি তো এটা আমাদের ছেলে, আপনাদের কোথাও হয়তো ভুল হচ্ছে। অন্যদিকে আহির বাবু রিকোয়েস্ট করে তিন্নিকে ওদের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু দামোদর বাবু তখন বলতে লাগলো, ঠিক আছে আমাদের অসুবিধা নেই, আপনারা নিয়ে যান। এদিকে উৎসব বাড়িতে চলে আসে আর বলতে লাগলো, কি আপনি কি বলতে চাইছেন? তখনই বলতে লাগলো, বাবা আমি তোমার জন্য পাবদা মাছের তরকারি রান্না করে নিয়ে এসেছি, আর সেই নিজ হাতে খাইয়ে দে উৎসব রায়চৌধুরীকে। উৎসব সে খাবারটা খেয়ে হঠাৎ করে তার পুরনো সমস্ত কিছু মনে চলে আসে।